আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পড়ন্ত বিকালে এরিটন এন এই ওষুধটি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেক জীবনে আপনাদের অনেকের কাজে লাগতে পারে। তবে তার পূর্বে বলি, কোনো ওষুধই রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া অর্থাৎ চিকিৎসককে না দেখে গ্রহণ করা মোটেও উচিত নয়। কারণ বর্তমান সময়ে আমাদের অনেকেই বিভিন্নভাবে অ্যাপস নামিয়ে বিভিন্ন ওষুধ সম্বন্ধে ধারণা নিয়ে থাকেন বা পেয়ে থাকেন। আর সেই ধারণার উপর ভিত্তি করে যদি আপনি ওষুধ সেবন করেন বা ওষুধ প্রয়োগ করেন তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই প্রতিটি রোগীকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে তারপরে আপনাকে ওষুধ সেবন করতে হবে। এখন আজকে বলি, আপনি এরিটন এন এই ওষুধটি কখন কী কাজে ব্যবহার করবেন। আমরা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক জীবনে চলাফেরা কাজকর্ম করতে করতে যান্ত্রিক জীবনে এসে অনেক সময় এমন হয়ে যায় যে ঠিকমতো খাবার খাওয়াবার আমরা সময় পাই না, খাবার খেতে সময় পাই না এবং ঠিকমতো ঘুমানোর সময় হয় না। আর এই কারণে আমাদের শারীরিক দুর্বলতা দেখা দেয়। আর এই শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় মাথা ঘুরে পড়ে যায়। তাই দ্রুত গতিতে কেউ স্যালাইন খায়, কেউ হাঁসের ডিম খায়, কেউ গরম পানি নিয়ে দৌড়ায়, দুধ নিয়ে দৌড়ায়। এগুলো করার অত প্রয়োজন নেই। কারণ আপনি যদি সম্ভব হয় এরিটন এন এই ইঞ্জেকশনটি গ্রহণ করতে পারেন তাহলে দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন। তাই অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে জানার চেষ্টা করুন এবং আপনি ভবিষ্যতে সুন্দর জীবনযাপন করুন, এই আশা নিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওটিতে উপস্থিত হয়েছি। এরিটন এন মূলত শিরাপথে বা আইভিতে প্রয়োগ করা যায়। এটি পুষ্টিকর হিসাবে মানব জাতির বা নবজাতকের দেহে বা শিশু পূর্ণবয়স্কদের দেহে এটি প্রাণীতে দ্রবণ করে ভিটামিন শিরাপথে প্রবেশ করানো হয়। আর এভাবে যদি আপনি একটি ইঞ্জেকশন 15 থেকে 30 মিনিট ধরে একটি রোগীর শরীরে উঠাতে পারেন তাহলে সকল ধরনের শারীরিক দুর্বলতা থেকে রোগী রক্ষা পাবে এবং আপনার ভবিষ্যৎ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। তাই ওষুধ যেটি আপনি সেবন করুন না কেন বা ব্যবহার করুন না কেন অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনাকে ওষুধ সেবন করতে হবে। তাছাড়া আপনি নিজেই নিজের কাছে দায়ী থাকবেন, এর জন্য কখনো কোনো ভিডিওকে দায়ী করতে পারবেন না। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।